হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক স্বাগত আমার একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা হচ্ছে পুরী ব্লগ। পুরী আমরা যাচ্ছিলাম, সেটার ভিডিও আমার গ্যালারিতে ছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম কষ্ট করে যখন ভিডিওগুলো করেছি তখন কেননা তোমাদের সাথে শেয়ার করা যাক, তাই আজ বসে পড়লাম এডিট করতে। আর তো আমরা রঘুনাথপুর থেকে SBSTC বাসে করে এসছিলাম আসানসোল, আর এই যে আসানসোল থেকে ভলভো বাসে যাব। আর রঘুনাথপুর থেকে আসার ভিডিওটা বানানো হয়নি কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি ঝড় হচ্ছিল। আমরা ভাবছিলাম যে যাওয়া হবে কি না, তাই সেই টেনশনে আমি বাড়ির থেকে ভিডিও বানাতে ভুলেই গেছিলাম একদম, সত্যি বলতে। তারপর আসানসোল গিয়ে যখন দেখলাম ওখানে সেরকম বৃষ্টি নেই, ঝড় নেই, তখন একটু শান্তি পেলাম, তখন থেকে ভিডিও বানানো শুরু করলাম। আর দেখো আমাদের বাস চলে এসছে, আর এই যে লাগেজগুলো রাখা হচ্ছে, ওনারা নাম্বারের কার্ডগুলো দিয়ে দিচ্ছিলেন যে লাগেজগুলো নামানোর সময় ওই কার্ডগুলো দেখাতে হবে। তো তারপর এই যে আমাদের বাস চলে এসছে। আমরা দুটো সিট নিয়েছিলাম বসার, আর দুটো নিয়েছিলাম স্লিপার, একটা আমার জন্য আর একটা নিশার জন্য, কারণ আমাদের দুজনেরই বাচ্চা ছিল। তো প্রথমে আমরা সিটেই বসছিলাম, ভাবলাম যে একটু পরে আমরা যাব, তখন আসলে সবাই আসেনি বাসের, যারা যারা প্যাসেঞ্জার ছিল, তাই আমরা বসেছিলাম ফাঁকা সিটে। আর এখানে দেখো বেটুর বদমাইশি শুরু। তারপর লাইটগুলো বাসের অফ হয়ে গেছিলো, তাই ভিডিওটা আর বানাতে পারিনি। তারপর এই যে 11টার সময় নামিয়েছিল আমাদের ডিনার করার জন্য। এটা কোন জায়গা আমি ঠিক বলতে পারবো না, আমার এখন মনে পড়ছে না। তো সেখানে আমরা ডিনারটা সেরে আবার কিন্তু বাসে উঠে পড়লাম। আর ভলভো বাস কিন্তু একদমই বেশিক্ষণ ওয়েট করে না, বেশি হলে 20 মিনিট ব্যাস। তারপর এই যে আমি অনেকটা রাত হয়ে গেছিলো, তো তাই আমরা নিজেদের জায়গায় বসে গেলাম, আর সিটও প্যাসেঞ্জার চলে এসেছিলো, তাই আমরা আমাদের স্লিপারে শুয়ে গেছিলাম। তো এখানে এই যে বেটু ঘুমিয়ে গেছে অলরেডি। তারপর দেখতে দেখতে রাতটা পেরিয়ে গেল, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর যখন দেখছি সকাল হয়েছে, যখন ঘুম ভেঙেছে, দেখছি পুরী ঢুকে গেছি। আর এই যে এটা হচ্ছে পুরী, আমরা ঢুকে গেছি। আর আমরা পুরী বাস স্ট্যান্ডে যখন নামলাম তখন বাজছিল 8টা। তারপর পুরী বাস স্ট্যান্ডে নামার পর ওখান থেকে আমরা সোজা অটো ধরে বেরিয়ে পড়লাম হোটেল খুঁজতে। আর অনেকগুলো হোটেল খোঁজাখুঁজির পরে আমরা চাইছিলাম সমুদ্র ধারে, তো আমরা বুঝতেই পারিনি, আমরা চাইছিলাম স্বর্গদুয়ারে, কিন্তু লোকটা বলছে এখন স্বর্গদুয়ারের সব নাকি হোটেল বুকিং হয়ে গেছে, তাই আর কোথাও পাওয়া যাচ্ছে না। তখন এই যে বাগা বিচ যেটা আছে সেখানে আমরা গিয়েছিলাম। তো এই বিচটার সামনে আমরা স্টে করেছিলাম। তো এখানে এই লজটার একটা মাত্র রুম পেয়েছি আমরা, যেগুলো ডাবল বেড ছিল দুটো। তো তোমরা দেখে বিশ্বাস করবে না যে এই এত বাজে একটা রুমের প্রাইস নিয়েছিল 1300 টাকা পার ডে। তবে বেডগুলো বড় ছিল, সেরকম কিচ্ছু ছিল না, খুবই জঘন্য রুমটা ছিল, আমাদের একদমই পছন্দ হয়নি। তবু কোনো উপায় না থাকার জন্য আমাদের ওখানেই থাকতে হয়েছে। যাই হোক, আসানসোল থেকে আমরা পুরী অবধি কীভাবে এলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এর পরের ভিডিওগুলোই দেখতে পাবে যে আমরা পুরীতে কী কী করলাম, কোথায় কোথায় ঘুরতে গেছি। তো চলো আজকের মতো টাটা।